بسم الله الرحمن الرحيم তো আমরা সাধারণত মেইনলি অ্যাডমিনিস্ট্রেটর কনফিগারেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড সেটিং। তো সিসকো রাউটারকে সিকিউর করার জন্য আমরা সাধারণত 5 ধরনের পাসওয়ার্ড সেট করে থাকি। তো এই 5 ধরনের পাসওয়ার্ডের মধ্যে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে আপনার কনসোল পাসওয়ার্ড, তারপর হচ্ছে আপনার এনাবেল পাসওয়ার্ড, তারপর আছে এনাবেল সিক্রেট পাসওয়ার্ড, তারপর অক্সিলারি পাসওয়ার্ড আছে এবং তারপর সবশেষে যেটা আছে সেটা হচ্ছে টেলনেট পাসওয়ার্ড। তো আমরা সাধারণত এই 5 ধরনের পাসওয়ার্ড এখানে ব্যবহার করে থাকি। তো এই পাসওয়ার্ডগুলো কিভাবে সেট করতে হয় সেই জিনিসগুলো আমরা এখন দেখব। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আপনার কনসোল পাসওয়ার্ড। তো একটা জিনিস আপনারা এখানে লক্ষ্য করে থাকবেন যে আমরা যখন রাউটার থেকে লগ আউট হয়ে বের হয়ে আসি, তো তখন পুনরায় যখন আমরা রাউটারে লগ ইন হতে চাই তখন দেখেন এখানে শুধুমাত্র তো এখানে ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে রাউটারের সিএলআই মোডে অলরেডি লগ ইন হয়ে গেছি। তো এখন এই তো আমাদের যদি এটা কিন্তু আনসিকিউর, তো আমরা যদি এখানে চাই যে আমার রাউটারে যদি কেউ লগ ইন হতে চাই, তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিব যাতে সেই পাসওয়ার্ড ব্যতীত কেউ আমার রাউটারে লগ ইন হতে না পারে। তো সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা এই লাইন কনসোলে পাসওয়ার্ড অ্যাসাইন করতে পারি। তো লাইন কনসোলে পাসওয়ার্ড অ্যাসাইন করার জন্য যে কমান্ড সেটা হচ্ছে আপনার লাইন কনসোল 0, তারপর হচ্ছে ইন্টার। ওকে, তো এখন দেখেন লাইন কনসোল 0, তো 0 দ্যাট মিন্স আমাদের ইন্টারফেসগুলো কিন্তু 0 থেকেই শুরু হয় আর ম্যাক্সিমাম রাউটার কনসোল পোর্টগুলো কিন্তু একটাই। ওকে, তো এখন দেখেন আমার মুডটা এখানে চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু আগে কিন্তু গ্লোবাল কনফিগারেশন মোডে ছিলাম, এখন কিন্তু আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে নেই। তো এটাকে আপনার সাধারণত স্পেসিফিক কনফিগারেশন মোড বলা হয়। এছাড়াও এটাকে লাইন কনফিগারেশন মোডও আপনি বলতে পারেন। তো এখন আমরা এখানে পাসওয়ার্ড অ্যাসাইন করব। তো পাসওয়ার্ড অ্যাসাইন করার জন্য এখানে আমাকে টাইপ করতে হবে পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ড লেখার পর আপনি কি পাসওয়ার্ড এখানে অ্যাসাইন করতে চান, আপনার পাসওয়ার্ডটা কি দিতে চান সেটা এখানে আপনাকে টাইপ করতে হবে। তো আমি যদি এখানে দিই পাসওয়ার্ড সিসকো, তারপর ইন্টার প্রেস করলাম। ওকে, তো এখন দেখেন আমার লাইন কনসোলে কিন্তু পাসওয়ার্ড অ্যাসাইন হয়েছে। এই পাসওয়ার্ডটাই যে আমার লগইন হওয়ার সময় লাগবে, তো এটা কিন্তু এখানে আমাকে বলে দিতে হবে। তো বলে দেওয়ার জন্য এখানে আপনাকে লগইন কথাটা উল্লেখ করে দিতে হবে, তারপরে ইন্টার, এক্সিট হয়ে যাবে। লাইন কনসোলে 0-তে কিন্তু অলরেডি পাসওয়ার্ড অ্যাসাইন করা হয়ে গেছে। তো এখন যদি কেউ আমার রাউটারে যখন আবার নতুন করে লগ ইন হতে যাবে, তাহলে কিন্তু অবশ্যই এই সিসকো এই পাসওয়ার্ডটা যদি সে না দেয় তাহলে কিন্তু আমার রাউটারে সে লগ ইন হতে পারবে না। তো আমরা যদি একটু চেক করি, আপনি যদি সরাসরি কন্ট্রোল জেড এই করে ইউজ করেন তাহলে কিন্তু আপনি সরাসরি প্রিভিলেজ মোডে চলে যাবেন। তো এখান থেকে আমি লগ আউট কথাটা আবার লিখি, লগ আউট ইন। ওকে, তো এখন দেখেন ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন, এখন কিন্তু আমার পাসওয়ার্ড যাচ্ছে। তো তার মানে হচ্ছে আমি যদি লাইন কনসোলে পাসওয়ার্ড দেই, আমার রাউটারে যদি কেউ কানেক্ট করতে চায় অবশ্যই আমাকে এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর তাকে আমার রাউটারে কানেক্ট হতে হবে এবং লগ ইন হতে হবে। তার মানে হচ্ছে যে আপনার লাইন কনসোল 0 যে পাসওয়ার্ড আমরা এখানে ওখানে অ্যাসাইন করে আসছি, সেই পাসওয়ার্ডটা যদি আপনি এখানে অ্যাসাইন না করেন, সাবমিট না করেন, তাহলে কিন্তু আপনি রাউটারে লগ ইন হতে পারবেন না। তো ওখানে আমরা লাইন কনসোল 0-তে আমরা পাসওয়ার্ড ইউজ করছিলাম সিসকো। এই সিসকো পাসওয়ার্ডটা আমরা যদি এখানে টাইপ করি তাহলে কিন্তু আমরা সরাসরি রাউটারের মধ্যে লগ ইন হতে পারবো। তো এখানে পাসওয়ার্ড আপনি টাইপ করলে পাসওয়ার্ডটা কিন্তু এখানে শো করবে। তো আমি এখানে সিসকো টাইপ করছি, তারপরে প্রেস ইন্টার। তো এখন দেখেন আমি আমার রাউটারে অলরেডি লগ ইন হয়ে গেছি।